ব্যর্থতার কথা আলোচনা করেছে, যে গোটা মানব জাতি কে কে ব্যর্থতার মধ্যে আছে আর কে কে সফলতার ভিতরে রয়েছে। এর মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাটি সকলে আমাদের মুখস্থ আছে, সূরা আসর। তো পবিত্র কোরআন কারীমের ভিতরে সবচেয়ে ছোট সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট। কয় আয়াত? 3 আয়াত। 3 আয়াত বিশিষ্ট একটি ছোট সূরা। এই সূরাটি অধিকাংশ মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে এই সূরাটির ব্যাখ্যা তাফসীর এত বেশি যে সাহাবীর কি বিশাল গ্রন্থ রচনা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাফল্য এবং ধ্বংসের কথা বলেছেন। আখলাকি মহাসাগর, যত মহাসাগর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, সমস্ত মহাসাগরকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন একটি ঝিনুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ছোট্ট সূরাটি যদি মানুষরা এক চিন্তা ভুকি করত, তাহলে এই সূরাটি মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। যথেষ্ট হয়ে যেত। এই সূরাটি এত অর্থবহ সূরা। এই সূরাটি সকলে মুখস্থ আছে। আমরা সকলে শুরু করি ইনশাআল্লাহ। আমার সাথে সাথে সকলে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। মহান আল্লাহ রাব্বুল আলামিন সময় এবং তার ওজুদের কসম করে বলেন, নিশ্চয় গোটা মানব মণ্ডলী মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এই মাত্র 4টি কর্মপন্থার মধ্যে যারা লিপ্ত রয়েছে, তারাই এই মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে যারা ঈমান করেছে, আমলের সালিহার ভিতরে যারা রয়েছে, হকের ভিতরে যারা রয়েছে এবং সবরের ভিতরে যারা রয়েছে, এই 4টি কর্মপন্থার মধ্যে যারা লিপ্ত রয়েছে, তারাই এই মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। সফলতা হলো ঈমানের ভিতরে, সফলতা হলো আমলের সালিহার ভিতরে, সফলতা হকের ভিতরে, সফলতা হলো সবরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভিতরে আমাদের সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড নির্ণয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই যে আমরা যে উপস্থিত হয়েছি, সম্মানিত মুসলিম গ্রাম, সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমরা একটু জবাব দিলে যে আমরা এই যে পৃথিবীতে বসবাস করতেছি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটির নাম আমরা বলতে পারি একটু, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিসের? জবাব ভাইয়েরা বল। সময়। টাইম ইজ ভ্যালু। সময়ের মূল্য। সময়ের মূল্য অনেক বেশি। সময়ের মূল্য রচনা করেছে না? সময়ের মূল্য অনেক বেশি। কারণ আমাদের জীবনের সাথে সময়ের সম্পর্ক রয়েছে। আমাদের জীবনের সাথে সময়ের সম্পর্ক রয়েছে। এই জন্য সময়ের গুরুত্ব, সময়ের মূল্য অনেক বেশি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিয়ে বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের সময় দিয়েছি, টাইম দিয়েছি, জ্ঞান দিয়েছি। এজন্য যেহেতু সময়ের মূল্য বেশি, সময়ের গুরুত্বটা খুব বেশি, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় পছন্দ করে বলছি, সময় পছন্দ করে বলছি, নিশ্চয় গোটা মানব জাতি মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। মাত্র 4টি কর্মপন্থার মধ্যে যারাই লিপ্ত রয়েছে, তারাই শুধু এই মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। এখন দেখা দরকার যে আমরা এই 4টি বিষয়ের মধ্যে লিপ্ত আছি
আছি কিনা, ঠিক না ভাইরা, ঠিক কিনা? এখন সময়ের মতো খুব বেশি যারা ছাত্র স্টুডেন্ট পরীক্ষা দেয়, শিক্ষক পরীক্ষার হলসভা পরীক্ষা যারা ডাক দেয়, পরীক্ষার কেন্দ্রে শিক্ষকরা ছাত্রদেরকে লক্ষ্য করে বলে, একই ছাত্র মনে করে পরীক্ষা দিচ্ছে, সে এদিক সেদিক করে সময় নষ্ট করে ফেলছে। শিক্ষক তাকে বলে, ও ছাত্র তুমি তাকে দেখো, ওই ঘড়ির দিকে তাকিয়ে দেখো, মাত্র 1 ঘন্টা সময় রয়েছে, তুমি তাড়াতাড়ি এটা শেষ করো, কারণ তোমার সময় শেষ হয়ে যাবে। সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত হিসেবে দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, এই সময়ের সাথে তোমাদের জীবনের সম্পর্ক রয়েছে। এর জন্য টাইমের অভাব, সময় শেষ হয়ে গেলে আর কিছু বাকি থাকে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘোষণা দিচ্ছি, তোমাদের সময় চলে যাচ্ছে। এতে কাটাওয়ালা ঘড়ি থাকে না, ঘড়ি বাসা বাড়িতে কাটাওয়ালা ঘড়ি থাকে না, আওয়াজ করে 1 ঘন্টা পর পর আওয়াজ করে, ঘড়ির ভিতরে 1 ঘন্টা পর পর ঘন করে আওয়াজ মারছে, ঘড়ি দাঁড়িয়ে দিচ্ছে, ও বাড়িওয়ালার মালিক, ঘড়ির মালিক, তোমার জীবনের হায়াতি জিন্দেগি থেকে আমি 1 ঘন্টা সময় না নিয়ে দিলাম। এমনি করে ঘন্টা গেল, দিন গেল, মাস গেল, বছর গেল, এরপরও আমাদের মুশকিল এলো না। এর জন্য শায়খ বলেন, আল্লাহ আপনি মাউতেস ওই বাশা দিল্লি সমসো পারসকি দিনে পালকি খবর নেই। মৃত্যু সম্পর্কে আমরা কেউ জানি না, মৃত্যু সম্পর্কে আমাদের কারো ধারণা নাই, অথচ আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি, মৃত্যুর দিকে আমরা এগিয়ে চলেছি, মৃত্যুর দিকে আমরা এগিয়ে চলেছি। মৃত্যু হলো বরফের তুলনা দেওয়া হয়েছে। এই সূরা আসরের ব্যাখ্যা তাফসীর একটু বুঝতেছিল না, এক বড় বিক্রেতা বাজারে গিয়ে বরফ বিক্রি করতে গেছে, এখন বরফ গলে যাচ্ছে, এখন বরফ তো মানুষ কিনতেছে না, এখন বরফ বিক্রেতা বলছে, তোমরা আমার এই বরফ নিয়ে নাও তাড়াতাড়ি, আমার আসলে গেল ফসলে গেল, তাড়াতাড়ি নাও, আমার পুঁজি গলে যাচ্ছে। এখন সেই বাজারে যে আসলের তাফসীর, সূরা আসরের তাফসীর ব্যাখ্যা বুঝছিল না, সে বাজারে ছিল, যখন বড়রা চিৎকার শুনে কাছে যায় দেখে তার বরফ গলে যাচ্ছে, আর বড়রা চিৎকার দিচ্ছে যে আমার পুঁজি গেল, সে ওই তখন সে লোকটি বলল, আমি সূরা আল আসরের ব্যাখ্যা আজকে বুঝে গিয়েছি। সুবহানাল্লাহ। এর মানে হলো বরফ যেরকম গলে যাচ্ছে, আমাদের আয়াত সেরকম। এই যে কথা বলছি, কথা যে আমার অতিবাহিত হয়ে গেছে, এই মিনিট চলছে, সেকেন্ড চলছে, এটা যে অতীত হয়ে গেল, এটা সম্পর্কে আমরা পারব না। এর জন্য আমরা রব্বুল আলামিন এই সূরা আল আসরের ভিতরে সময়ের কসম দিয়েছেন। আমরা তো কসম কাটি, ঠিক কিনা? একটা জিনিস সত্যায়নের জন্য যদি কসম করে বলছি, এটা অবশ্যই সত্য বিশ্বাস করার জন্য বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেন, অবশ্যই যারা তোমরা চারটি কর্মকার বাইরে রয়েছে, তারা অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত করতে রয়েছে। এবার আসেন মূল আলোচনায়। তাহলে 4টি পয়েন্ট আমরা চলে যাই। এই 4টি পয়েন্টে অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে। সকলে মিলে আমিন। এক নম্বর হলো ঈমান, নাম কি বলেন? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব সমূহকে বিশ্বাস স্থাপন করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে এই আমার রাসূল প্রেরণ করেছি, এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস স্থাপন করে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা দ্বারা কলবে স্বীকৃতি দিয়েছে, বিশ্বাস স্থাপন করেছে, মুখে স্বীকৃতি দিয়েছে, এবং বাইরে অ্যাক্টিভিটিস, বাইরে কর্মে কাজে বাস্তবায়ন করেছে, তারাই হলো ঈমানদার। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঈমানদার হলো কলবে বিশ্বাস স্থাপন করেছে, মুখে স্বীকৃতি দিয়েছে, এবং বাইরে অ্যাক্টিভিটিস, বাইরে কর্মকাণ্ডে এটিকে বাস্তবায়ন করেছে, এটি হলো ঈমানদার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আলোচনা শুনে যাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়, ঈমান দিয়ে ভরে যায়, তারাই হলো ঈমানদার। শুধুমাত্র কালেমা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আর মুসলমান ঈমানদার হয়ে গেলাম, তাহলে কি হবে? সকালে 100 বার, দুপুরে 100 বার, রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আর ঈমানদার মুসলমান হয়ে গেলাম। ব্যাপারটি কি হবে? ব্যাপারটি এমন না। সম্মানিত ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার জীবনের রিজিকদাতা নাই, আমার জীবনের বিধানদাতা নাই, আমার জীবনে আইনদাতা নাই, আমার জীবনের রিজিকদাতা, বিধানদাতা, আইনদাতা একমাত্র তার নাম কি বলেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। লা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, একমাত্র সার্বভৌমত্বের মালিক তিনি, তার নাম হলো আল্লাহ। এখন এই কালিমা জবাব আমরা যে নবীরাও দিয়েছি কিনা? এই কালিমা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম আর মুসলমান ঈমানদার বলে দাবি করলাম। শুধু তাই নয়, শুধু তাই, যে মুসা আলাইহিস সালামকে ফেরাউন খুঁজে কবরে চুমা দিয়েছিল, সে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, ও ফেরাউন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরোধিতা শুরু করে দিয়েছিল কিনা? শুরু করেছিল। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ফেরাউন কি বলছিল? বিরোধিতা শুরু করে দিয়েছিল। এর মানে আমরা ঈমান বলতে যা বুঝি, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, সাইবা, মুগীরা, আমাদের ঈমান যতটুকু আমরা বুঝেছি তার চেয়ে হাজার গুণ তারা বেশি বুঝেছিল। ফেরাউন বুঝেছিল এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা স্বীকার করি, তাহলে আমি তো আমার নিজের বানানো আইনকে দেশ আইন চালাতে পারবো না, নিজের রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, নিজের কর্মনীতি আমি ব্যবহার করতে পারবো না। এই জন্য সে বিরোধিতা শুরু করে দিয়েছিল কিনা? যে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বা সাইবা, মুগীরা, তারা আল আমিন উপাধি পর্যন্ত পদবি দিয়েছিল কিনা? অথচ যখন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল বা সাইবা, মুগীরা তাদেরকে বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তারা বিরোধিতা শুরু করে দিয়েছিল। কেন দিয়েছিল? তারা বুঝেছিল এই কালেমা যদি স্বীকার করি, তাহলে আমাদের এই দুনিয়া আমরা বানানো মতবাদ আইন দিয়ে আমরা কি করতে পারবো না, রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, আমাদের পূর্ব কর্মনীতি ব্যবহার করতে পারবো না, দেশ সমাজ পরিচালনা করতে পারবো না। বিদায় আমরা তাদের বিরোধিতা শুরু করে দিয়েছি, ঠিক কিনা? তারা বুঝেছিল যে কালেমা যদি স্বীকার করে নেই, তাহলে আমাদের কর্মনীতি, আমাদের মানবসৃষ্ট আইন দিয়া, আমাদের বিধান দিয়া, মানব তৈরি করা বিধান দিয়া আমরা দেশ রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। বিদায় তারা বিরোধিতা শুরু করে দিয়েছিল, ঠিক কিনা? এই লা ইলাহা ইল্লাল্লাহ তখন পৌঁছতে গিয়ে তারা অনেক জুলুম নির্যাতন শিকার হয়েছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিংহাসন তালাবে 3 বছর কারারুদ্ধ থাকতে হয়েছে। উহুদের যুদ্ধে দান হয়ে শহীদ করতে হয়েছে, তাইয়ের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে, বহু সাহাবীকে জীবন দিতে হয়েছে। তারপর এমন একটা ইসলাম ইসলাম তারা হয়েছে, ঠিক কিনা? অথচ যখনই না এই সাহাবীরা আজমাই গোলামে রাশিদিন সাহাবীরা এরা যখন শুনেছে আল্লাহর রাসূলকে কেউ গালি দিয়েছে, তারা কিছু বুঝতে চায় না, জানতে চায় না, অমনি তারা মাঠে পড়ে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি আর মুসলমান হিসেবে দাবি করি, আমরা পবিত্র মুসলমান হয়ে গেছি, ঈমানদার হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা আমাদের কাছে